পশ্চিমবঙ্গে এসআইআর চলেছে, আর সেই এসআইআর এ চলাকালীন দেখা গেছে বেশ কয়েকজনের বাড়িতে কিন্তু নোটিশও চলে গেছে। তবে আজ যে খবর উঠে আসছে তার রীতিমতো চাঞ্চল্য, কারণ এবার বাংলার মন্ত্রীর বাড়িতেও এসআইআর এর চিঠি চলে গেছে। জানা গেছে এসআইআর সংক্রান্ত নোটিশ পেয়েছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী তাজমুল হোসেন। বাংলার মালদা জেলার হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রের তিনি বিধায়ক। সংশ্লিষ্ট এলাকায় তীব্র উত্তেজনা, তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যেও ক্ষোভ। কি বলছেন মন্ত্রী তাজমুল হোসেন, শোনাবো। হচ্ছে যে আমার 2000 সালে তাজমুল হোসেন ছিল, বাবার নাম দিদার বক্স ছিল। আমি সেগুলোকে সমস্ত কিছু সত্য যাচাই করে আমি ঠিকঠাক করেছিলাম। তারপরে 2006 সাল থেকে আমি বিধায়ক হিসাবে নির্বাচন কমিশনের কাছে সমস্ত কাগজপত্র যাচাই করে আমি তাদেরকে দিয়েছি। তারপরে আমার নমিনেশন হয়েছিল, তারপরে আমি বিধায়ক হয়েছিলাম। আজকে 2026 সাল, সেই 2026 সাল পর্যন্ত আমার সমস্ত ডকুমেন্টস ওকে আছে। তা সত্ত্বেও আমাকে হিয়ারিংয়ে ডেকেছে। আমি নোটিশ এসছে, আমি তাতে হিয়ারিংয়ে অবশ্যই যাব। আমাকে যে 29 তারিখে ডাকা হয়েছে, আমি আবার সমস্ত কাগজপত্র নিয়ে সেখানে গিয়ে লাইনে গিয়ে আমি সেই কাগজপত্র গিয়ে দেখাবো। মানুষ আজকে আমার মতো লোককে যদি হয়রানি করে, তাহলে বুঝতে পারছেন সাধারণ মানুষের উপর কি হয়রানির শিকার হচ্ছে। মানুষ যারা যে ব্লকে যাচ্ছে তারা বুঝতে পারবে যে মানুষ যে কত আতঙ্কে আছে, ভাবছে যে আমার কি অবস্থা হবে, আমি বাঁচবো কিনা, আমার ভোটার তালিকায় নাম উঠবে কিনা। এই নিয়ে মানুষ খুব আতঙ্কে আছে, বিভ্রান্তিতে আছে। তারা ভাবছে যে কখন আমাদের কি হয়। এই জন্য আমরা এই সরকারকে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি এবং ধিক্কারও জানাচ্ছি। ওই যে বললাম, আপনার নমিনেশন দেওয়া হয়েছে। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি পশ্চিমবঙ্গ থেকে শান্তনু পান। শান্তনু, তিনি যে অভিযোগটা করলেন যে 2002 সালে তার বাবার সমস্ত কাগজপত্র রয়েছে, কিন্তু তারপরেও তিনি নোটিশ পেয়েছেন, এই যে অভিযোগ, এই অভিযোগের পর এলাকা জুড়ে তৃণমূল কর্মী সমর্থকদের মধ্যে একটা ক্ষোভ তৈরি হয়েছে। কি জানতে পারছো বিস্তারিত? পশ্চিমবঙ্গ জুড়ে এসআইআর এর যে শুনানি, তাতে যাদেরকে ডাকা হচ্ছে সেই নিয়ে কিন্তু বিভিন্ন জায়গায় ইতিমধ্যে অশান্তির আঁচ লেগেছে। এদিন যেটি দেখা গেল যে মালদা জেলার যে হরিশ্চন্দ্রপুর রয়েছে, সেখানকার যিনি বিধায়ক, বর্তমানে তিনি মন্ত্রীও বটেন, তাজমুল হোসেন, তাকেও হিয়ারিং এর নোটিশ পাঠানো হয়েছে এবং তিনি হিয়ারিং এর নোটিশকে কার্যত সংবাদ মাধ্যমের কাছে এসে ক্ষোভ উগড়ে দিয়েছেন। তিনি জানিয়েছেন যে তার যে বাবা 2002 যখন এসআইআর হয় তাতে নাম রয়েছে, অথচ তাকে নির্বাচন কমিশনারের পক্ষ থেকে নোটিশ দেওয়া হয়েছে। যখন নির্বাচন কমিশনারের যারা কাজ করেছেন তাদের থেকে জানতে চাওয়া হচ্ছে বিষয়টি, সেখানে দেখানো হয়েছে যে অনেক সময় জায়গা বদল করেছে, এখান থেকে ওখানে, এখান থেকে ওখানে, যার কারণে কিন্তু সেখানে নথি ম্যাচ না হওয়ার জন্যই এই ধরনের হিয়ারিং এর নোটিশ দিয়ে তাদেরকে ডাকা হচ্ছে। কিন্তু তৃণমূল কংগ্রেসের যারা নেতৃত্ব রয়েছেন, বিধায়ক, মন্ত্রী, তারা যেটা জানাচ্ছেন যে বিজেপির যারা নেতৃত্ব রয়েছে রাজ্যে, তাদের যে অঙ্গুলি হেলন, সেই অঙ্গুলি হেলনে নির্বাচন কমিশনার তৃণমূল কংগ্রেসের যারা নেতা কর্মী রয়েছে তাদেরকে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই ধরনের নোটিশ ধরাচ্ছে এবং হয়রানি করাচ্ছে। শুধু তৃণমূল কংগ্রেস নয়, বিভিন্ন সাধারণ মানুষকেও কিন্তু নোটিশ ধরে হয়রানি করানো হচ্ছে। এই ধরনের জিনিস হলে কিন্তু বরদাস্ত করা হবে না। তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং পরবর্তীকালে তারা আন্দোলনও নামবেন, এমনটা কিন্তু জানিয়েছেন অঙ্কিতা। একদমই, ধন্যবাদ। অর্থাৎ একদিকে আন্দোলন, অন্যদিকে গাড়ি জ্বালিয়ে দেওয়ার মতো ঘটনা উঠে এসেছে এসআইআর এর তীব্র বিরোধিতা করে। তবে এবার তৃণমূলের বিধায়কের কাছেও চলে গেছে নোটিশ। সেই নোটিশের পর কিন্তু আবারও এলাকা জুড়ে হট্টগোল পরিস্থিতি। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।